চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 87 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 87 পৃষ্ঠায় আমরা শিখব যে মৌলিক সংখ্যা কি বা কোনগুলি মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা কাকে বলে সেই সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত জানব, যে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। একটা প্রশ্ন, তো এটা আমরা আজকের ভিডিও থেকে শিখব। তো নিচের ছকটি লক্ষ্য করি এবং ছকের সংখ্যাগুলোর গুণনীয়কগুলোতে এই বৃত্ত চিহ্ন দিই, যে এরকম চিহ্ন দিই। যেমন দেখো, 2-এর গুণনীয়ক 1 এবং 2, তাহলে 2কে হচ্ছে 1 এবং 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। আবার 3-এর গুণনীয়ক হবে 1 এবং 3, মানে 1 এবং 3 এই সংখ্যা দিয়ে 3কে ভাগ করা যায়। 4-এর গুণনীয়ক হবে 1 হবে 4 হবে, আর এর মাঝে যে 2 3 আছে তার ভিতরে 2 দিয়ে আবার 4কে ভাগ করা যায়, যেমন 2 2 4। তাহলে 2ও কি 4-এর গুণনীয়ক। 5-এর গুণনীয়ক হবে কোনটা? 1 এবং 5, আর মাঝখানে যে 2 3 4 কোনোটাই দিয়ে 5কে ভাগ করা যায় না। এরপরে দেখো 6-এর ক্ষেত্রে 1 হবে 6-এর গুণনীয়ক, 6 হবে 6-এর গুণনীয়ক, মাঝখানে এই 2ও হবে, কারণ 3 2 6, তাহলে 3ও হবে 6-এর গুণনীয়ক। তাহলে 1 2 3 আর 6, এটা হচ্ছে 6-এর গুণনীয়ক। 7-এর ক্ষেত্রে 1 হবে আর 7 হবে, মাঝখানে যে 2 3 4 5 6 কোনো সংখ্যা দিয়েই 7কে নিঃশেষে ভাগ করা যায় না। 8-এর ক্ষেত্রে 1 হবে 8 হবে, আবার দেখো 2ও হবে, কারণ 4 2 8, তাহলে 4ও হচ্ছে এই 8-এর গুণনীয়ক। তাহলে 8-এর গুণনীয়ক হচ্ছে এই 4টা, 1 2 4 8, আর বাদ বাকি যে 3 5 6 7 এগুলো দিয়ে 8কে নিঃশেষে ভাগ করা যায় না। 9-এর ক্ষেত্রে 9-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 9, আবার দেখো এই 3 দিয়েও 9কে ভাগ করা যায়, 3 3 9। এছাড়া বাদবাকি যে সংখ্যাগুলো আছে 2 4 5 6 7 8 এগুলো দিয়ে 9কে নিঃশেষে ভাগ করা যায় না। 10-এর ক্ষেত্রে 1 হবে 10 হবে, আবার দেখো 5 2 10, তার মানে 2ও হবে, এই 5ও হবে 10-এর গুণনীয়ক। তো এখন এই ছকের কোনো সংখ্যার 2টি গুণনীয়ক, যেমন দেখো যে এই 2-এর 2টি গুণনীয়ক, 3-এরও 2টি গুণনীয়ক, তারপরে 5-এর 7-এর, এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক হচ্ছে 2টা। তো সেটাই বলছে যে ছকের কোনো সংখ্যার 2টি গুণনীয়ক, আবার কোনো সংখ্যার 3টি বা কোনো সংখ্যার 4টি গুণনীয়ক আছে। যেমন ধরো 10-এর 4টি গুণনীয়ক, 9-এর 3টি, 8-এর 4টি। তো এরকম বিভিন্ন সংখ্যার বিভিন্ন রকম গুণনীয়ক আছে। তার ভিতরে আমরা এখানে পেলাম 1 থেকে 10 পর্যন্ত 4টা সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি। তাহলে ছকের যে 2 3 5 7, এই যে দেখো এখানে যেগুলো আমরা টিক দিছি 2 3 5 7, 2 3 5 ও 7 সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। 1 এবং ওই সংখ্যা, যেমন ধরো 7-এর ক্ষেত্রে এই 1 আর 7 এটাই হচ্ছে 7-এর গুণনীয়ক। তাহলে 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। এই দেখো এই যে এখানে কি বলছে যে 2 3 5 ও 7 সংখ্যাগুলোতে 1 এবং ওই সংখ্যা ব্যতীত কোনো গুণনীয়ক নাই, মানে 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 এগুলোর হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। তো এই কারণে এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? সবসময় মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টা, 1 এবং ওই সংখ্যা, এটা কিন্তু নির্দিষ্ট। তাহলে এই মৌলিক সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো কি হবে? যৌগিক সংখ্যা। যেমন 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। যে 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া, তো মৌলিক সংখ্যার সঙ্গে আমরা জানলাম যে সংখ্যাগুলোর 2টি গুণনীয়ক সেগুলোকে বলা হবে মৌলিক সংখ্যা। আর 1 এবং মৌলিক সংখ্যা বাদে যত সংখ্যা আছে সবগুলোই হবে কি? যৌগিক সংখ্যা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 কি সংখ্যা? তাহলে 1 তো মৌলিকও না যৌগিকও না, তাহলে 1 কি সংখ্যা? তো তাহলে ছকের 4 6 8 9 10 হচ্ছে কি? যৌগিক সংখ্যা। 1-এর শুধু একটি গুণনীয়ক রয়েছে, মানে 1-এর গুণনীয়ক হচ্ছে 1, আর 1 ছাড়া যত সংখ্যা আছে তার ভিতরে মৌলিক সংখ্যাগুলোর 2টি গুণনীয়ক, আর যৌগিক যে সংখ্যাগুলো তার ভিতরে সেগুলোর আবার 2-এর অধিক গুণনীয়ক। তাহলে 1 মৌলিকের ভিতরেও পড়তেছে না, যৌগিকের ভিতরেও কিন্তু পড়তেছে না। তাহলে 1-এর শুধু একটি গুণনীয়ক রয়েছে, তাই 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়।
এক মৌলিকও না, যৌগিকও না। আর বাদ বাকি যে সংখ্যাগুলো আছে সেটা এক বাদে যত সংখ্যা আছে সেগুলো হয় মৌলিক সংখ্যা, না হয় যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কিভাবে আমরা চিনব? যেই সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, এক এবং ওই সংখ্যা, ধরো 13, 13-র ক্ষেত্রে এক আর 13 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, তাহলে 13 একটা মৌলিক সংখ্যা। তো যখনই দেখব এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, তখনই বুঝবো যে ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা বাদ দিলে যত সংখ্যা পাওয়া যাবে, মৌলিক আর এক এইটা বাদ দিলে যত সংখ্যা আছে সবগুলাই হবে কি? যৌগিক সংখ্যা। তো এই ছিল তোমাদের 87 পৃষ্ঠার আলোচনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 88 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।